হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। এটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। তো যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যা রয়েছে প্রত্যেকের জন্য। সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে, তো অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করবে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে, কারণ ইউনিভার্স আমাদের কাছে সব কিছু, ইউনিভার্স ছাড়া কিছুই নয়। আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নেবে। তো চলো রিডিংটা শুরু করি। নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার, নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। চলো দেখি তোমাদের কী এনার্জি রয়েছে। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তার আজকের রাতে কারেন্ট ফিলিংস কী, সে আজকে রাতে কী ভাবছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক গাইডেন্স দিতে সাহায্য করো, কারণ আমাকে এই সঠিক প্রেডিকশন করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তার আজকের রাতের কারেন্ট ফিলিংস কী আছে। দ্য টাওয়ারের কার্ড এসছে। হতে পারে তুমি একটা আজকে রাতে ভীষণ একটা শক পেয়েছো, আঘাত পেয়েছো, যেখান দিয়ে তুমি যেন মুখ থুবড়ে পড়ার মতো মানে পড়ে গিয়েছো, এমন একটা আঘাত তুমি পেয়েছো আজকে রাতে। সেটা নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা করছো যে এটা থেকে তুমি বেরোবে কী করে, সেই জন্য হয়তো কোনো বন্ধুবান্ধবদের থেকে সাহায্যও চাইছো। আবার এটাও দেখছি যে কি বলবো, যে তুমি ভাবছো যে আমি তো সবসময় সব মানুষকে সাহায্য করি, তাহলে আমার বেলায় কেন কেউ সাহায্য করে না, আমার বেলায় কেন সবসময় এগুলো আমাকে ফেস করতে হয়, আমার বেলায় কেন কেউ থাকে না, আমি সবসময় কেন এগুলো ফেস করবো, আমি তো সব মানুষই সবসময় সাহায্য করে থাকি, বিপদে পাশে দাঁড়াই, দুঃখ কষ্টে পাশে দাঁড়াই, কিন্তু আমার বেলায় কেন এগুলো হয়। এই যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা, মানে মন খারাপ করে এই জিনিসগুলো তুমি ভাবছো আজকে রাতে। বিয়ের কথা ভাবছো, বিয়ের স্বপ্ন দেখছো, ফ্যামিলির কথা ভাবছো, যে আমার যদি আজকে আমার প্রিয় মানুষের সাথে বিয়ে হতো তাহলে আমার একটা হ্যাপি ফ্যামিলি হতে পারতাম, বা প্রিয় মানুষটির সাথে যদি আমার বিয়ে হয় আমরা একটা হ্যাপি ফ্যামিলি হব। এইরকম তোমাদের মানে মাইন্ডে চলছে। চাকরি বাকরির জন্য ভীষণ চেষ্টা করছো, নিজেকে সেটেল করার চিন্তা ভাবনা করছো আজকের দিনে। ভীষণ বুদ্ধিমান একজন মানুষ তুমি, মাথায় যথেষ্ট বুদ্ধি রয়েছে, কিন্তু তারপরেও মাঝে মাঝে একটু বোকার মতো কাজ করে ফেলো। তবে তোমার চারপাশে কিছু মানুষ রয়েছে যারা একটু নেগেটিভ মাইন্ডসেটের, মানে আজকে যা দেখছি যে তারা পজিটিভ ভাবতে পারে না, পজিটিভ কথা বলতে পারে না, সবসময় নেগেটিভ কথা বলে মানুষকে নেগেটিভিটি বাড়িয়ে দেয়। তো তোমার সামনে প্রচুর অপশান দিয়ে রেখেছে, পরিবারের লোকজন হতে পারে যে অপশানগুলো তুমি চয়েস করলে তোমার লাইফে হয়তো বেটার হবে। হতে পারে তোমার পরিবারের লোকজন এই অপশানগুলো তোমাকে দিয়ে রেখেছে যে কোনটা তুমি চয়েস করবে করো। হচ্ছে আমরা তোমাকে এই অপশানগুলো দিচ্ছি, তো তোমার সামনে প্রচুর অপশান আমি দেখছি, তো তুমি যেটা চুজ করো না কেন সেটাই তোমার জন্য ভালো হবে। এখানে এইসব পেন্টিকালসের কার্ড দেখতে পাচ্ছি, তুমি যেটাই চয়েস করো না কেন এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই তোমাকে স্টেবিলিটি দেবে। আর্থ এলিমেন্টের কার্ড, পেন্টিকালস এমনি আর্থ এলিমেন্ট, মানে পৃথিবী তত্ত্ব, মানে তুমি এখন যাই করো না কেন সেটাই স্থায়ী হবে, তোমাকে সেটা স্টেবল জায়গায় নিয়ে যাবে। মানে কি বলবো, সেটা এখন থেকে তোমাকে স্টেবিলিটি দেবে, দিয়ে দিয়ে স্টেবল জায়গায় নিয়ে যাবে, এবং তুমি স্টেবিলিটি পাবে, সেই জায়গাটা তুমি স্থিত হতে পারবে, ভালো মানে উন্নতি করতে পারবে সেই জায়গাটা থেকে। তোমার আশেপাশের মানুষজন যারা রয়েছে খুব একটা যে ভালো তেমন কিন্তু না, তারাই কিন্তু সামনে একরকম পিছনে একরকম, তো সাবধানে, হ্যাঁ। এবং ইমোশনাল হয়ে যাচ্ছ তুমি, মাঝে মাঝে ভাবছো, এইট অফ কাপসের কার্ড এসছে, তুমি মাঝে মাঝেই ভাবছো যে আমি কি রিলেশনটা থেকে চলে যাব, কেন আমার লাইফেই এত কিছু হয়, আমার কি রিলেশনটা থেকে বেরিয়ে যাওয়া উচিত। মানে বারবার এরকম অন অফ সিচুয়েশান, বারবার এরকম নেগেটিভ মাইন্ডসেট, মানে আমি কি করব, আমি কি এগুলো থেকে বেরিয়ে যাব নাকি থেকে যাব, স্টে করে যাব। আবার পরের কার্ডে আমি পাচ্ছি দ্য সানের এনার্জি পাচ্ছি। দ্য সানের কার্ড এসছে যে নিজেকে একটু চেঞ্জ করতে চাইছো, নিজেকে একটু অন্য রকমভাবে চেঞ্জ করতে চাইছো, নিজেকে একটু চেঞ্জ দেখতে চাইছো, যে এক ধরনের মানুষ তুমি ছিলে সেই জায়গাটা থেকে আরেক ধরনের মানুষে তুমি নিজেকে নিয়ে যেতে চাইছো, নিজের ভাইব্রেশন পাল্টাতে চাইছো, নিজের এনার্জিটাকে শিফট করতে চাইছো, যে মানে নেগেটিভ ভাইব্রেশন থেকে পজিটিভ ভাইব্রেশনে নিয়ে যেতে চাইছো, নিজের মাইন্ডসেট পরিবর্তন করতে চাইছো, সব কিছু নিজেকে একটু চেঞ্জ করতে চাইছো যা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে রাশিটা আমি দেখি যে কি রাশির হচ্ছে মানুষজন আজকে রয়েছে।
যে যারা আর কি আমার রিডিং দেখছে সেটাই দেখব। তো এখানে আমি তিনটের হচ্ছে 9টার মতো রাশি পাচ্ছি, যেটা হচ্ছে বৃশ্চিক, মীন, কর্কট। বৃশ্চিক, মীন, কর্কট রাশি রয়েছে, বৃষ, কন্যা, মকর রাশি রয়েছে, আর রয়েছে সিংহ, মেষ, ধনু। আরেকবার বলছি, তোমরা যারা রিডিং দেখছো তাদের বেশিরভাগ জনের রাশি বৃষ, কন্যা, মকর, বৃশ্চিক, মীন, কর্কট, আর সিংহ, মেষ, ধনু। তো এবার দেখি তোমার পার্টনারদের কী ফিলিংস আছে তোমাদেরকে নিয়ে, সেটাই দেখবো। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে আজকে কি ভাবছে, কি এনার্জি রাখছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের প্রিয় মানুষটি আজকে রাতে কী ভাবছে, কি এনার্জি রয়েছে তাদের আর কি, সেটাই দেখব। তো চলো, প্রথম কার্ড এসছে স্ট্রেংথের কার্ড, শো করা যাবে না। তো তোমার পার্টনার তোমাকে ভীষণ স্ট্রং পার্সোনালিটির মানুষ ভাবে, মানে তুমি যে ভীষণ ব্যক্তিত্ববান মানুষ, তোমার যে সেলফ রেসপেক্ট ভীষণ, সেটাই কিন্তু তোমার পার্টনার তোমাকে ভাবে, যে তুমি তোমার সেলফ রেসপেক্টের জন্য সব কিছু করতে পারো, তোমার সেলফ রেসপেক্টে আঘাত লাগলে তুমি সব কিছু মানে করতে পারো, সেটাই তোমার পার্টনার আজকের দিনে ভাবছে তোমাকে নিয়ে। এবং এটাও ভাবছি তুমি যেমন তোমার সেলফ রেসপেক্টে আঘাত পেলে সব কিছু থেকে বেরিয়েও যেতে পারো, তেমন তুমি ভীষণ মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারো, মানুষকে কাছে টেনেও নিতে পারো, বোঝাতে পারো, সেটাও ভাবছে। উনি ভাবছে যে আমরা কি কোনো কার্মিক ব্লকেজের মধ্যে পড়ে গেলাম, যে ব্লকেজের জন্য আমাদের রিলেশনটার এই অবস্থা, আমরা কি আসলেই কেউ কারো সোলমেট নয়। ওনার ভাবনা চিন্তা এগুলো হচ্ছে, যে আমরা কি এই ব্লকেজের জন্য একে অপরের সাথে আবদ্ধ হয়ে গেছি, এটা কি আমাদের কোনো সোলমেট জার্নি নয়, আগের জন্মের কোনো সোলমেট কানেকশান নয়, এগুলোই কিন্তু মনে করছে উনি। কিন্তু অ্যাকচুয়ালি না, সেটা কিন্তু অ্যাকচুয়ালি না। কারণ উনি যে রিলেশনটাতে আগে ছিলেন, যে রিলেশনটাতে হতে পারে, যে রিলেশনে উনি আগে ছিলেন সেখান দিয়ে প্রচুর আঘাত পেয়েছে, সেই জন্য এই যে তোমার সাথে রিলেশনে সেই ব্লকেজগুলোর কিছুটা হলেও মানে হচ্ছে, মানে কর্মফল তো একটা বলে কথা থাকে, তাই না, যে তুমি কারোর সাথে যদি অন্যায় করো তো তোমার সাথে অন্যায় হবে, তো উনি হয়তো সেই রকম কিছু ভুগছে। আর ওনার আর্থিক ক্ষয়ক্ষতিও প্রচণ্ড পরিমাণে হয়েছে, হতে পারে যে উনি আগে যে পাস্টে যে রিলেশনশিপে ছিল, যে থার্ড পার্সনের সাথে সে যে রিলেশনে ছিল, সে এত আঘাত দিয়েছে বা সে এত আর্থিকভাবে শেষ করে দিয়েছে মানুষটা যেন উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। কিন্তু এই মানুষটার না কোনো এফর্ট নেই, সবসময় মানে এত কিছু ভাবে, এত কিছু ওনার হয়ে যায়, কিন্তু উনি না কোনো এফর্ট দেয় না, সবসময় বোকার মতো কাজ করে, একটু ম্যাচের মতো কাজ করে, মানুষকে আবার বিশ্বাস করে আবার ঠকে, এইরকম একটা এনার্জি পাচ্ছে মানুষটার। এই মানুষটা নিজেকে মানে কি বলো তো, মানুষটা বোকা হতে পারে, হচ্ছে মানুষটা কি বলবো, মানুষটা বোকা হতে পারে, ঠকতে পারে, কিন্তু মানুষটা ভীষণ ভালো, মানে হচ্ছে কি বলবো, মানুষটা অ্যাকচুয়ালি ভালো মানুষ, ভীষণ সৎ মানুষ, নিজেকে সবসময় ক্লিয়ার রাখে, হচ্ছে নিজেকে সবসময় সৎ রাখার চেষ্টা করে, নিজেকে সৎ প্রেজেন্ট করতে পছন্দ করে, মানে যেটা সেটাই, মানে কোনো দেখায় না মানুষকে যে আমি এইরকমই, আমার হচ্ছে এই আছে তাই আছে, এইরকম মানুষ কিন্তু উনি নন। উনি ঠকতে পারে লাইফে, উনি কোনো এফোর্ট না দিতে পারে, ভাবনা চিন্তার মধ্যে থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি মানুষটা ভীষণ ভালো, এবং ইউনিভার্স কিন্তু ওনাকে সব কিছু সুযোগ দেয়, কিন্তু উনি না বুঝে উঠতে পারে না, কনফিউশনে ভোগে যে আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, মানে ভীষণ কনফিউশনে ভুগতে থাকে মানুষটা। আর একটু দেখবো যে কী এনার্জি আসে, ইউনিভার্স আর কী এনার্জি রেখেছে সেটাই দেখবো। আচ্ছা, দ্য লাভার্সের কার্ড এসছে, তোমার প্রতি ভালোবাসাটা ভীষণ পরিমাণে, এদিকে যেমন উনি ভাবছে যে আমি কি কোনো কার্মিক ব্লকেজের মধ্যে পড়লাম, কার্মিক রিলেশনশিপের মধ্যে পড়লাম, কিন্তু এদিকে তোমার প্রতি ভালোবাসাটা কিন্তু ওনার ভীষণ পিওর, সোলমেট ভালোবাসা, মানে সোলমেট জার্নি যেটা বলে, তোমাকে ভালোবাসে ভীষণ পরিষ্কারভাবে, মানে ওনার কি বলবো, ওনার মনে কিন্তু আর তুমি ছাড়া কেউ নেই, এইরকম একটা ব্যাপার। তো তোমার প্রতি ভালোবাসাটা ভীষণ পিওর, ভীষণ স্বচ্ছ, তো সেখানে মানে নিখাদ ভালোবাসা যেটা বলে সেখানে আর দ্বিতীয় কিন্তু কেউ নেই, হতে পারে ওনার লাইফে থার্ড পার্সন আছে, বা হতে পারে কোনো কারণে তোমাদের নো কন্ট্যাক্ট হয়ে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি উনি তোমাকে প্রচণ্ড ভালোবাসেন এবং নিঃস্বার্থভাবে ভালোবাসেন, সেটাই আজকে এনার্জি পাচ্ছি। তো চলো দেখি কী কী এনার্জি
আসে। তো এই সরি কী কী এনার্জি বলা ভুল, কী কী রাশির মানুষ এখানে রয়েছে তোমরা সেটাই দেখব। আচ্ছা, এখানে আমি বেশি পাচ্ছি বৃশ্চিক, মীন, কর্কট। বৃশ্চিক, মীন, কর্কট, আর এক দুজন রয়েছে কুম্ভ, মিথুন, তুলা, আর বৃষ, কন্যা, মকর। এখানে বেশিরভাগ জন তোমাদের যারা পার্টনার রয়েছে বৃশ্চিক, মীন, কর্কট, আর কিছু রয়েছে কুম্ভ, মিথুন, তুলা, বৃষ, কন্যা, মকর। এই রাশির মানুষরা কিন্তু রয়েছে। তো চলো, এই পর্যন্ত ছিল আজকের রিডিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই সবাইকে, গুড নাইট।